জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত তারা পিছুই হটবে না। 1990 সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দীদের দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী একথা জানায়। এবারে জানাবো, প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলেই $30,000 পুরস্কার ঘোষণা। যে কোনো মার্কিন সেনা সদস্য আটক বা হত্যা করতে পারলেই $30,000 পুরস্কার দেবার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। জানাবো, যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান। যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক সামরিক কর্মকর্তা। তিনি জানান, এর মাধ্যমে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ ও যুদ্ধ কৌশলের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। জানাবো, ইসরায়েল এবং ফিলিস্তিনি সংঘাত, রাজনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছে ইসরায়েল। ইসরায়েলে আগামী অক্টোবরে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। গাজায় চলমান সামরিক অভিযান, মানবাধিকার লঙ্ঘন ও ফিলিস্তিনি ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকলেও দেশটির আসন্ন নির্বাচনে এসবের চেয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সংকটই বেশি প্রভাব ফেলেছে। এবারে থাকছে, সামরিক ও রাজনৈতিক উভয় যুদ্ধেই ইরানের বিজয় হয়েছে মোহাম্মদ বাঘের গালিবাফ। চলমান সংঘাতময় পরিস্থিতিতে সামরিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই ইরান প্রকৃত বিজয় অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, মূল্য দিচ্ছে আমরা, ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের কূটনৈতিক অবসান ঘটাতে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের প্রতি উপসাগরীয় মিত্রদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মার্কিন গণমাধ্যমের বরাতে আনাদোলু এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত তারা পিছু হটবে না। 1990 সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দীদের দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী একথা জানান। রোববার আল জাজিরা জানিয়েছে, বিবৃতিতে বলা হয়, প্রতিরোধের যে ঐতিহ্য তা ইরানের নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেছে। এই প্রজন্ম বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রসজ্জিত সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেও দাবি করা হয়। ইরানের সশস্ত্র বাহিনী জানায়, কমপক্ষে আত্মসমর্পণ না করা পর্যন্ত দেশটির বৈধ অধিকার এবং নেতৃত্বের দাবিগুলো বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের সমর্থনের প্রশংসা করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তারের জন্য অভিযুক্ত করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েল চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি এবং জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের হত্যা করবার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ বিরতি হয়। পরে 17 জুন দুদেশ একটি চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা স্থবির হয়ে পড়ে। 8 থেকে 24 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক হামলা, পাল্টা হামলা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান, জর্ডান, বাহরাইন, কুয়েত সহ কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা, সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করে। প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে $30,000 পুরস্কার ইরানের সেনাপ্রধান। যে কোনো মার্কিন সেনা সদস্যকে আটক বা হত্যা করতে পারলে $30,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ওয়ান নিউজ এজেন্সি এ তথ্য জানায়। তিনি বলেন, কোনো ইরানি নাগরিক একজন মার্কিন সেনা সদস্যকে আটক বা হত্যা করতে পারলে তাকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এই অর্থ ইরানের জনগণের পক্ষ থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। গত 15 মে ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য $50 মিলিয়ন পুরস্কারের কথা রয়েছে। যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান, আইআরজিসি।
যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্মকর্তা। তিনি জানান, এর মাধ্যমে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ ও যুদ্ধ কৌশলের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। রোববার ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রমাণচিত্রে এই কর্মকর্তা এসব বলেন। তিনি জানান, আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে এই কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে নতুন পদ্ধতির দিকে এগোচ্ছে ইরান। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী নতুন কাঠামোর আওতায় যুদ্ধ কৌশল, সরঞ্জাম, কারিগরি কার্যপ্রণালীতে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে কিভাবে তথ্য সংগ্রহ, আদান প্রদান করা হবে তাতেও পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, এসব পরিবর্তনের ফলে সংঘাত চলাকালে ইরান তার আরও বেশি ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিনি সংঘাত রাজনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছে ইসরায়েলে আগামী অক্টোবরের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। গাজায় চলমান সামরিক অভিযান, মানবাধিকার লঙ্ঘন ও ফিলিস্তিনি ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকলেও দেশটির আসন্ন নির্বাচনে এসবের চেয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সংকটই বেশি প্রভাব ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষক, সমাজবিজ্ঞানী ও জনমত জরিপকারীদের মতে এই নির্বাচন ইসরায়েলের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।